শেষ হয়েছে না? দুইজনেরই হ্যাঁ। রেজাল্ট মিলছে? হ্যাঁ। মাইশার তো মিলছে। আচ্ছা, তোদের একটা অ্যাসিড একটা ক্ষার নিয়ে পরিমাণ কত এখন? তোদের একটা অ্যাসিড একটা ক্ষার নিয়ে পড়াইছি না, মিশ্রণ? যদি দুইটা অ্যাসিড একটা ক্ষার থাকে সেরকম কি কোনো ম্যাথ পড়ানো হয়েছিল? দুইটা অ্যাসিড একটা ক্ষার। না। আচ্ছা, তাহলে এটা তো পারছিস। যদি দুইটা অ্যাসিড একটা ক্ষার থাকে সেক্ষেত্রে কি করবি? এটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট, একটু দেখ আগে। তো ধর দুইটা অ্যাসিড একটা ক্ষার থাকলো, অথবা দুইটা ক্ষার একটা অ্যাসিড থাকলো। এরকম থাকলো যে ধর এরকম থাকলো যে দুটি অ্যাসিড প্লাস ক্ষার, অথবা দুটি ক্ষার প্লাস অ্যাসিড, এই জাতীয় জিনিস যদি থাকে তাহলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে দুইটা অ্যাসিডকে তুল্য করে নিয়ে একটা অ্যাসিড বানাইতে হবে। প্রথম কাজটা হচ্ছে দুইটা অ্যাসিডকে তুল্য করতে হবে। যদি এরকম দুইটা ক্ষার থাকে, দুইটা ক্ষারকে কি করতে হবে? তুল্য করতে হবে। তো তুল্য করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দুইটা ভিন্ন ভিন্ন অ্যাসিড থাকে। এই ক্ষেত্রে মামা, একটু দাঁড়াও, ওই যে মাইশার নেট চলে গেছে তো, আসতিছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে যদি কখনো মিশ্রণের অঙ্কে এরকম থাকে যে দুইটা অ্যাসিড একটা ক্ষার, অথবা দুইটা ক্ষার একটা অ্যাসিড, সেই ক্ষেত্রে আমাদের দুইটা অ্যাসিড অথবা দুইটা ক্ষারকে তুল্য করে নিয়ে একটা অ্যাসিড বানাইতে হবে বা একটা ক্ষার বানাইতে হবে। হুম। কিরকম? এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, যে মিশ্রণের ঘনমাত্রা যেটাই করি না কেন, যদি অ্যাসিড দুইটা থাকে বা ক্ষার দুইটা থাকে, যেটাই করি না কেন, মিশ্রণের ঘনমাত্রাটা আমরা বের করে ফেলাবো। মিশ্রণের ঘনমাত্রা সমান সমান হবে কি, ওই যে একটা সূত্র শিখাইছিলাম না, সামেশন অফ আয়তন ইনটু ঘনমাত্রা, সামেশন অফ আয়তন ইনটু ঘনমাত্রা ডিভাইডেড বাই কি ছিল? মোট আয়তন ছিল। মোট আয়তন দ্বারা ভাগ করতাম কিছুটা কেআইপির সময় যখন মিশ্রণের ঘনমাত্রা বের করতে। ঠিক এরকমই আদি আয়তন ইনটু ঘনমাত্রা ডিভাইডেড বাই মোট আয়তন। কিন্তু এইখানে এক্সট্রা জিনিস একটু করে নিতে হবে, যে অ্যাসিডটা নিবি ওই অ্যাসিডের হাইড্রোজেন সংখ্যা, ওই অ্যাসিডের কি সংখ্যা, এইচ সংখ্যা তুই গুণ দিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। তুল্য হয়ে যাবে। তুল্য করার আরো একটা ওয়ে আছে, আপাতত এই ওয়েটা শিখ, এই ওয়েটা দিয়ে কাজ করলে ইজি হবে। তাহলে আবারও বলতেছি যে আমাদের কি করতে হবে? মিশ্রণের যদি ঘনমাত্রা জানতে চাই, দুইটা অ্যাসিড আলাদা আলাদা আছে, দুইটা অ্যাসিডকে আমরা কি করে নিব? এই কাজের মাধ্যমে মিশ্রণের ঘনমাত্রা করে নিব। তো তখন আমাদের কি হয়ে যাবে? এই যে মিশ্রণের যে ঘনমাত্রা হয়ে যাবে না, এটা হবে এইচ প্লাস বিশিষ্ট অ্যাসিড হয়ে যাবে। মানে একটা এইচ আছে এরকম একটা অ্যাসিডের মতো হয়ে যাবে, এইচ প্লাস বিশিষ্ট অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন অঙ্কটা দিলেই তোরা বুঝতে পারবি। ধর, আর বাকিটুকু নিয়ম হচ্ছে আগের মতো, ওই যে মোল সংখ্যা বের করব, তারপরে মোল সংখ্যা বের করার পরে বিক্রিয়া করব, তুল্য করব, এই যে আগের মতো মোল সংখ্যা বের করব, তুল্য করব, তুল্য সমীকরণ বানাবো, তারপরে অবশিষ্ট বের করব,
অবশিষ্ট বের করার পর যদি প্রকৃতি জানতে চায় তাহলে প্রকৃতি বলবো, আর যদি পিএইচ জানতে চায় তাহলে সেক্ষেত্রে অবশিষ্ট মোল সংখ্যাকে ঘনমাত্রায় কনভার্ট করব, পরে হচ্ছে মাইনাস লব করে আমরা পিএইচ বা পিওএইচ বের করব। যেমন ধর এই অঙ্কটা, 200 ml 0.2 মোলার দ্বিক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় অ্যাসিড এখানে মনে কর দেওয়া আছে, আরেকটাতে দেওয়া আছে এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার এখানে পরিমাণ দেওয়া আছে 0.3 মোলার, 300 ml, 300 ml। আরেকটাতে দেওয়া আছে তোর হচ্ছে HNO3, এটা দেওয়া আছে হচ্ছে তোর 0.2 মোলার, 50 ml। এটাকে দেওয়া আছে কে, এটাকে দেওয়া আছে এল, এটাকে দেওয়া আছে এম। প্রশ্ন করছে এম পাত্রের দ্রবণ দ্বারা, এম পাত্রের দ্রবণ দ্বারা কে প্লাস এল পাত্রের মিশ্র দ্রবণের প্রশমন সম্ভব কিনা, মিশ্র দ্রবণের প্রশমন সম্ভব কিনা। এটা তোর চিটাগাং বোর্ড 19 সালে, চিটাগাং বোর্ড 19 সালে আসা কোশ্চেন। তাহলে দেখ, এখানে কি দুইটা, দুইটা কি আলাদা আলাদা অ্যাসিড দেওয়া আছে না? এটা কি আমাদের এই টাইপের মধ্যে পড়ছে না, যে দুইটা অ্যাসিড অথবা দুইটা ক্ষার দেওয়া আছে? তাহলে দুইটা অ্যাসিড যেহেতু দেওয়া আছে, তাহলে প্রথম কাজ কি, ওই দুইটা অ্যাসিডকে একটা অ্যাসিডে কনভার্ট করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে একটা ঝামেলা আছে, একটা অ্যাসিড দেওয়া আছে HNO3, আরেকটা অ্যাসিডের নাম কি দেওয়া আছে? না, তাহলে কি করে নিতে হবে? একটা ধরে ধরে নিলেই নিতে হবে। হবে। তাহলে ধরি দ্বিক্ষারীয় অ্যাসিড, তাহলে আনসার ধরি দ্বিক্ষারীয় অ্যাসিডটা কি, একটা অ্যাসিডের নাম ধর। H2SO4 হ্যাঁ, ধরি সালফেট। দ্বিক্ষারীয় অ্যাসিড H2SO4। তাহলে এখন তোর কি করতে হবে, যে হ্যাঁ মিশ্র অ্যাসিডের ঘনমাত্রা, বা এখানে একটা কাজ করবি যে অ্যাসিড মিশ্রণের ঘনমাত্রা, অ্যাসিড মিশ্রণের ঘনমাত্রা, তার মানে দুইটা অ্যাসিডকে একটা অ্যাসিডে বানাই নিবো আর কি। অ্যাসিড মিশ্রণের ঘনমাত্রা তাহলে কি করে নিব, এটা কিন্তু আমি শর্টকাট দেখাচ্ছি, এটার আরেকটা নিয়ম আছে, আমি ওটা দেখাচ্ছি একটু পরে। ওটা হলো বইয়ের নিয়ম, বইয়ে এই দুইটা নিয়মই আছে, আবার আরো একটা নিয়ম আছে, এক একটা যাতে এক একটাতে নিয়ম। আচ্ছা, অ্যাসিড মিশ্রণের ঘনমাত্রা কি করব, আমি কোন কোন অ্যাসিড নিয়ে কাজ করতেছি, সালফিউরিক অ্যাসিড আর কি নাইট্রিক অ্যাসিড। তো অবশ্যই অবশ্যই এই নিয়মটা অ্যাপ্লাই করার সময় কিন্তু ঘনমাত্রা দেওয়া থাকতে হবে মোলারিটিতে। তাহলে আদি আয়তন, আমরা সালফিউরিক অ্যাসিড যদি নেই তাহলে আদি আয়তন কত আছে, 200, ইন্টু আদি ঘনমাত্রা, আদি ঘনমাত্রা কত আছে, 0.2, ইন্টু ওই দ্বিক্ষারীয় অ্যাসিডের এই সংখ্যা কত হবে, 2 হবে না, হ্যাঁ, 2। 2 দ্বারা গুণ হয়ে যাবে, যোগ আরেকটা অ্যাসিড আছে না, নাইট্রিক অ্যাসিড, এটার আদি আয়তন কত আছে, 50, ইন্টু আদি ঘনমাত্রা কত আছে, 0.2, ইন্টু এটা কি 1 দ্বারা গুণ হবে না এই সংখ্যা, যেহেতু নাইট্রিক অ্যাসিড। ওকে, ডিভাইডেড বাই কি, মোট আয়তন, মোট আয়তন কত হবে, দুইটা অ্যাসিড যোগ করার পরে আয়তন কত হবে, এখানে 200 ml আছে আর ওই অ্যাসিডের 50 ml আছে, তাহলে যোগ করার পরে কত এমএল হলো, 250 ml হয়ে গেল। এখন বল ঘনমাত্রা কত হবে? 0.36। হুম, 0. কত, 36। 36 মোলার। আচ্ছা বলতো তাহলে এটা কোন অ্যাসিডে কনভার্ট হয়ে গেল তুল্য করার পর? দ্বিক্ষারীয় অ্যাসিডে। না না না, ওই যে একটু আগে লিখে দিয়েছিলাম, মিশ্রণের ঘনমাত্রা যখন এরকম করে বের করতে হবে তখন এক এইচ বিশিষ্ট অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। তাহলে এখানে কোন ও অ্যাসিডে কনভার্ট হয়ে তারপর গেল, কোন অ্যাসিড? ওই যে হ্যাঁ, HNO3 হবে না? তাহলে হ্যাঁ এটাতে আমরা লিখবো, তাহলে সুতরাং, সুতরাং HNO3
এর ঘনমাত্রা, এটাতে কনভার্ট হয়ে গেছে সে। এই ঘনমাত্রা কত পাইলাম? 0.36 মোলার। এবং আয়তন কত পাবো? কত পাবো আয়তন? এই আয়তনটা কত, 250 ml হবে না? এই মোট যে দেখ, আয়তনটা হবে। হ্যাঁ মোট আয়তনটা হবে, যেহেতু মিশ্রণের অবস্থায় আমার ঘনমাত্রা বের করতে হয়েছে। মিশ্রণের ঘনমাত্রা মানেই মিশ্রণের আয়তন। ওকে, তাহলে এই কাজটা করার পরে দেখ, এখন কি আমরা দুইটা অ্যাসিডকে কি একটা অ্যাসিডে কনভার্ট করে ফেলাইছি না? আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই অ্যাসিডের মোল সংখ্যা বের করা। তাহলে সুতরাং HNO3 এর মোল সংখ্যা, মোল সংখ্যা কত হবে? আয়তন ইন্টু ঘনমাত্রা। তাহলে আয়তন আছে 250 ইন্টু 10⁻³ ইন্টু 0.36 মোল। কত হবে মোল? 0.09। 0.09 মোল। আর অলরেডি অ্যাসিডের কাজ করা শেষ। তাহলে আমরা ক্ষারের কাজ ধরবো। ক্ষারের মধ্যে কি আছে? এক অম্লীয় ক্ষার। আচ্ছা, ধরির কাজটা আগেই কমপ্লিট করে নিবি, হ্যাঁ। ধরি দ্বিক্ষারীয় অ্যাসিড এত, আর এক ক্ষারীয় অম্লটা আমরা ধরে নিব। এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার। এক অম্লীয় ক্ষার কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড ধরলাম। সোডিয়াম। ধরি এত এবং এত এবং এত, আচ্ছা ওকে। তাহলে এখন আমাদের ওই এক অম্লীয় ক্ষারের ইয়া করতে হবে। তাহলে সুতরাং সুতরাং NaOH এর মোল সংখ্যা, যেহেতু এখানে আয়তন ঘনমাত্রা দেওয়াই আছে, এই জন্য আমরা ডিরেক্ট মোল সংখ্যা বের করব। যদি ঘনমাত্রা দেওয়া না থাকে, যেমন এই যে আমরা আগের অঙ্কগুলা করে আসলাম না, যেমন এখানে গতকালকে আমরা হোমওয়ার্ক ছিল এরকম 200 ml 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এইখানে কি আমাদের ঘনমাত্রা ছিল? তাহলে এই অঙ্কে কিন্তু আমাদের ঘনমাত্রা ছিল না। তাহলে এই অঙ্কে কিন্তু আগে ঘনমাত্রাটা কিন্তু বের করতে হইতো, বের করে নিয়ে হুম, তারপরে কিন্তু মোল সংখ্যায় কনভার্ট করতে হইতো। আবার আগের অঙ্ক যখন আমরা দেখলাম, এই অঙ্কে কি ছিল? একটাতে ঘনমাত্রা ছিল, আরেকটাতেও ঘনমাত্রা ছিল, কিন্তু আরেকটাতে ঘনমাত্রা কি পার্সেন্টেজে দেওয়া ছিল, শতকরা দেওয়া ছিল। তাহলে সেইখান থেকে আমরা মোলারিটিতে কনভার্ট করে নিয়ে তারপরে মোল সংখ্যা কনভার্ট করছি। তাহলে এই অঙ্কগুলাতে তো দুইটা অ্যাসিড দেওয়া ছিল, এটাকে আমরা তুল্য করে একটা অ্যাসিডে কনভার্ট করে তারপরে মোল সংখ্যা বের করছি। আর আরেকটা আমাদের এক অম্লীয় ক্ষার আছে, এখানে আয়তন ঘনমাত্রা দেওয়াই আছে, তার মানে সরাসরি শুধুমাত্র আমরা মোল সংখ্যা বের করব। তাহলে আয়তন কত দেওয়া আছে? 300। তাহলে আয়তন আছে আমাদের 300 × 10⁻³ করলাম, আর ঘনমাত্রা আছে 0.3। এত মোল। বাংলায় লিখিস, ইংলিশে লিখলেই হয়েছে মোল। এত মোল। হ্যাঁ, কত আসে মোল বল? ওইটাই আসে তো, 0.09। 0.09। বাংলায় লিখে ফেলাইতেছি বারবার। এত মোল, এত মোল। আচ্ছা, বাংলা ইংলিশ লিখলেই হয়েছে মোল। এরপরের কাজ কি? মোল সংখ্যা বের করার পরে দুইটার মধ্যে বিক্রিয়া দিতে হবে। তাহলে বিক্রিয়া দিব আমরা। তাহলে বিক্রিয়া কার কার মধ্যে হবে? নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার মধ্যে বিক্রিয়া হবে। তাহলে বিক্রিয়া করার পর আমরা কি পাবো? সোডিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে পানি। তাহলে বিক্রিয়া করার পর দেখতেছি তুল্য সংখ্যা মানে সমতা হয়ে আছে। সমতার পর আমরা কি লিখবো? 1 মোল নাইট্রিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এই কাজ করার পরে আমাদের নাইট্রিক অ্যাসিড, আর যেহেতু এখানে দুইটাই মোল সংখ্যা সমান হয়ে আছে, তার মানে বুঝতেই পারতেছি অঙ্কটা প্রশমিত হবে। আবার এইখানেও তুল্য সংখ্যা মানে সমতা করার পরও দেখতেছি দুইটাই আমাদের 1 মোল করে আছে। তাহলে সুতরাং 0.09 মোল নাইট্রিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 0.09 মোল কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই বিক্রিয়া করার পর কি কোনো অবশিষ্ট থাকবে? না, এখানে কি কোনো থাকবে না। অবশিষ্ট আছে? তার মানে আমরা বলতে পারি যে মিশ্রণটি নিরপেক্ষ, অথবা সম্পূর্ণ কি হয়ে যাবে? প্রশমিত হয়ে যাবে। অর্থাৎ এম পাত্রের দ্রবণ দ্বারা কে প্লাস এল পাত্রের মিশ্র দ্রবণের প্রসমান সম্ভব কি? সুতরাং বা অতএব
অতএব কি হবে? অতএব মিশ্রণটি তোরা ওইভাবে লিখবি, বাংলা যেভাবে দেওয়া আছে প্রশ্নে সাজানো। অতএব মিশ্রণটি কি হবে? পূর্ণ প্রশমিত হবে। অথবা তোরা এটাও লিখতে পারিস, অথবা মিশ্রণটি কি হবে? নিরপেক্ষ হবে। অথবা মিশ্রণটি কি হবে? নিরপেক্ষ হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছিস? আরেকবার একটু রিপিট করো তো, মানে প্রথমের অংশটুকু একটু। প্রথমের অংশটুকু হচ্ছে, যদি দুইটা অ্যাসিড দেওয়া থাকে, একটা ক্ষার দ্বারা প্রশমিত করতে বলে। যেমন এখানে বলছে কি যে এম পাত্রের দ্রবণ দ্বারা, যদিও এখানে আমরা একটা ভায়োলেন্স করছি, আমাকে কিন্তু এক্সট্রা করে এম পাত্রের দ্রবণ দ্বারা কে প্লাস এল পাত্রের মিশ্র দ্রবণের প্রশমন চাইছে। তাহলে আমার করা উচিত কি ছিল জানিস? প্রথমে কে আর এল থেকে যে অবশিষ্ট থাকবে তার সাথে এম পাত্রের বিক্রিয়া করানো, এটা আমাদের উচিত ছিল। কিন্তু বইগুলাতে এটা করে না, বইগুলাতে অনেক ভাবে মানে দুইটা অ্যাসিডকে একত্রীকরণ করা হয়। তা আমরা আবার একটা নতুন সিস্টেম একত্রীকরণ করছি। এই সিস্টেমটা হচ্ছে, দুইটা অ্যাসিড যে থাকবে, ওই দুইটা অ্যাসিডের আয়তন ঘনমাত্রার সাথে ওই অ্যাসিডের হাইড্রোজেন সংখ্যা গুণ দিয়ে যোগ করে দিব। যেমন আমরা ওই যে মিশ্রণের ঘনমাত্রা যেভাবে বের করতাম না, একাধিক অ্যাসিড মিশ্রণ দেওয়া থাকলে যোগ করতাম প্রত্যেকটার আয়তন ঘনমাত্রা, এইখানেও ঠিক তাই করব। এগুলাতে কিন্তু এমসিকিউ কোশ্চেনও আসে, যে ভিন্ন ভিন্ন অ্যাসিড দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে মিশ্র অ্যাসিডের ঘনমাত্রা জানতে চায় অনেক সময়। তখন তোরা কি করবি? এই কাজটা করবি যে আয়তন ঘনমাত্রা ইন্টু ওই অ্যাসিডের সংখ্যা, ওই অ্যাসিডের হাইড্রোজেন সংখ্যা গুণ দিতে হবে। গুণ দিলেই, আমার মোট আয়তন দ্বারা ভাগ দিলেই মিশ্রণের ঘনমাত্রা বেরোবে। আর আমাদের যেহেতু এইখানে অঙ্কটা হচ্ছে এইখান থেকে, অঙ্কটা হচ্ছে আমাদের এই জায়গাটা থেকে অঙ্কটা কি বলছে, যে দুইটা অ্যাসিড ছিল, কিন্তু এটা ভিন্ন ভিন্ন ভাবে আমাদের প্রশ্নটা করা হয়েছে যে এম পাত্রের দ্রবণ দ্বারা কে আর এল পাত্রের দ্রবণ মিশ্রণ সম্ভব, প্রশমন সম্ভব কিনা। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতে কি করে নিছি, ওই দুইটা অ্যাসিডকে একত্রীকরণ করে নিছি। এই ক্ষেত্রে আমাদের অ্যাসিড গুলার নাম দেওয়া ছিল না, অ্যাসিড গুলার নাম ধরে নিছি। ধরে নেওয়ার পরে অ্যাসিড গুলারে কি করছি, ওই যে সূত্রের ভিতরে ফালাইছি, আয়তন ঘনমাত্রা ইন্টু ওই হাইড্রোজেনের সংখ্যা, ফালায়া মিশ্রণের একটা ঘনমাত্রা বের করছি। এখন এটা কোন অ্যাসিড মিশ্রণে কনভার্ট হয়ে গেল? একটা এইচ যুক্ত অ্যাসিড মিশ্রণে কনভার্ট হয়ে গেল। এটা আমরা কেমনে বুঝবো? ওইখানে দেওয়াই থাকবে, প্রশ্নে যে অ্যাসিড দুইটা দেওয়া থাকবে ওইখান থেকে যেটা একটা এইচ আলা অ্যাসিড, ওই অ্যাসিডে তুই কনভার্ট করবি। কনভার্ট করার পরে মোল সংখ্যা বের করবি। মোল সংখ্যা বের করার পরে আরেকটা তো ক্ষারের মোল সংখ্যা দেওয়া থাকবে, সরি আয়তন ঘনমাত্রা দেওয়া থাকবে, সেখান থেকে ক্ষারেরও মোল সংখ্যা বের করবি। বের করার পরে আগের নিয়ম। বুঝতে পারছস? আমি তো বুঝছি, কিন্তু মাইশার তো নেট ছিল না নাকি? মাইশা কি আসছিস? ওর ওখানে নেট নাকি খুবই স্লো, কথা মানে ভাঙতিছে, ভাঙ্গে ভাঙ্গে যাচ্ছে। এখনো স্লো? ও আর কিছু শুনতে পারতিছে না, মেসেজ খুব স্লো ভাবে আসতিছে ওর। ও কই? গ্রামে নেট নাকি? পাচ্ছে না। না, না।